আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একটি আইপিএস তৈরি করতেছি। আপনারা যারা আইপিএস নিজের হাতে বানাতে চান তারা খুব সহজেই বুঝতে পারবেন। আমি কিছু কাজ আগায় রাখছি যাতে আপনাদের সহজে বোঝাইতে পারি এবং ভিডিওটাও বড় না হয়, সেই কারণে এই পাশে শুরুতেই দেখাচ্ছি এসি কট না এসি কট এই যে এসি কটের লাইন, এটা ডাইরেক্ট ফিউজে লাগানো হয়েছে। কিছু কাজ আগায় রাখছি। আর একটা এখান থেকে যেটা আউটপুট ভোল্টেজ বের হবে আইপিএস থেকে, সে আউটপুটের ফিউজ থেকে আউটপুট সকেটে লাগায় রাখছি। এই যে আউটপুট সকেটে লাগায় রাখছি, এই যে এটা। আর এই পাশে ট্রান্সফর্মার সব কিছু লাগিয়ে রাখছি, লাক্স সব কিছুই কমপ্লিট। মোটামুটি এখন ওয়্যারিংটা করব। এখানে প্লাস ব্যাটারি কেবল বের করছি, সেখান থেকে প্লাস ভোল্টেজটা বের করে নিছি, যেটা মাদারবোর্ডে দিতে হয়। মাদারবোর্ডের দেওয়ার জন্য ভোল্টেজটা বের করে রাখছি, যখন লাগাবো তখন আপনাদের দেখাবো। এখানে ওয়্যারিংয়ের তারগুলো আমি রেডি করে রাখছি, কানেক্টরে লাগাই নিছি ওয়্যারিংয়ের তারগুলো। এটা খুব সহজ ওয়্যারিং। আপনারা সকেটটা এইভাবে বসায় দেওয়ার পর দেখবেন এই প্রথম যে লুকটা আছে, এটা হলো আইপিএস আউটপুট। যখন কারেন্ট চলে যাবে কিংবা কারেন্ট থাকা অবস্থায় যে ভোল্টেজটা যায় আইপিএস থেকে আউটপুট, সেই আউটপুট ভোল্টেজের তার এটা 1 নাম্বার পিন। প্রথম পিনটা আইপিএস আউটপুট। দ্বিতীয় যে পিনটা, দ্বিতীয় নাম্বার, সেই পিনটা মূলত এসির যে লাইনটা ঢোকে, কারেন্টের যে লাইন ঢোকে, এই যে ফিউজে এসি কট দিয়ে যে লাইনটা আসছে, ঠিক ফিউজের আউটপুট থেকে আমি সোজা লাইনটা এখানে লাগাবো, সোজাই বোর্ডে দিব। যেটা এসি অর্থাৎ বিদ্যুতের যে লাইন, সেটা সোজা এখানে আসবে, ট্রান্সফরমারে না। তারপরে 3 নম্বর যে লাইনটা, সেটা হলো 250 ভোল্ট। আমার ট্রান্সফরমারে যে লাইনটা যাবে, ট্রান্সফরমার লুকগুলা পাশে রেডি করা আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে ট্রান্সফরমার লুক এই পাশে রেডি করা আছে। এই যে এটা 250 ভোল্ট, এটা নিউট্রাল। এটা হলো চার্জিংয়ের জন্য 150 ভোল্ট। নিউট্রাল 150 ভোল্ট, 250 ভোল্ট। এটা হলো 280 ভোল্টের নাতাশা যে নর্মাল সার্কিটটা আছে, সেটার জন্য মূলত ব্যবহার হয়। যাই হোক, আমি একটা একটা করে আপনাদের লাইন করে দেখাচ্ছি, আপনারা যাতে সুন্দরভাবে বুঝতে পারেন। তারপর 4 নম্বর যে তারটা আছে, এই যে কালো তার দেখেন, এটা হলো নিউট্রাল। এই নিউট্রাল
আর আমার যে এসি কটের নিউট্রালটা ঢুকছে, যে এখনো লাগাইনি, এই নিউট্রাল, এটা নিউট্রাল, আর বোর্ড থেকে যে নিউট্রালটা আছে এই নিউট্রাল দুটো একত্রিত করে আউটপুট সকেটে লাগাবো। এবং আর একটা নিউট্রাল এই আইপিএস এর যে ট্রান্সফরমার যে নিউট্রালটা আছে এখানে লাগাই দেব। এখান থেকেও দিতে পারবেন, বা যে তারটা কালো তারটা আমি নিয়ে যাব, এই যে কালো তারটা নিব সেটা এখানে লাগায় ডাইরেক্ট এখানে এই দুটো লাগাই দিতে পারেন। আমি চেষ্টা করতেছি আপনাদের সুন্দরভাবে দেখানোর জন্য। এক হাতে মোবাইল দিয়ে ভিডিও, যার কারণে একটু কষ্ট হচ্ছে। আর লাস্টের যে সাদা তারটা দেখতেছেন এটা মূলত চার্জিং। 150 ভোল্ট যে লুকটা দেখাইলাম সেই চার্জিংয়ে সরাসরি যা লাগবে আমি একটা একটা করে ওয়্যারিং করে আপনাদের দেখাচ্ছি। আমি যে আইপিএসটা ঘুরিয়ে নিলাম, এখন আপনাদের দেখাবো। আমি মূলত কেবলটাই লাগাবো, এখন এক হাতে ভিডিও করা তো, পরে লাগাবো কেবলটাইটা। আমি এই যে হলুদ তারটা জেনেছি, এটা আমার আইপিএস এর আউটপুট, এটা আইপিএস এর আউটপুট। ঠিক আউটপুট যে ফিউজটা ব্যবহার করা আছে এই ফিউজে লাগাবো। আমি লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন ফিউজে আইপিএস এর যে আউটপুট ভোল্টেজ সেটা লাগাইছি, ফিউজ থেকে আউটপুট হয়ে এই যে সকেটে লাগছে, এখান দিয়ে আইপিএস এর আউটপুট ভোল্টেজটা বের হবে। এরপর এই যে লাল কালারের তারটা দেখুন 2 নম্বরে, এই যে লাল, এই লালটা যে এসি লাইনটা অর্থাৎ কারেন্টের যে লাইনটা ঢুকছে, এই যে কারেন্টের যে কট হয়ে যে লাইনটা ঢুকছে ফিউজে, আমি ঠিক ফিউজের এই যে ফিউজের আউটপুট থেকে নিব। ফিউজের এই আউটপুট থেকে ডাইরেক্ট যে কারেন্টের লাইনটা ঢুকছে 2 নম্বর পিনে, এই 2 নম্বর পিনে এইখানে লাগায় দিব। আমি লাগানোর পর আপনাদের আবারও দেখাচ্ছি ফিউজের আউটপুট। এই যে ফিউজের আউটপুট ডাইরেক্ট এসি, ফিউজের আউটপুট থেকে এই লাল তারটা দিয়ে এই যে সকেটের 2 নম্বর পিন, সকেটে 2 নম্বর পিন। এটা একটা নাতাশা সুকাম সার্কিট বোর্ড, এটা খুব সহজ ওয়্যারিং। এই যে 2 নম্বর পিন, আমি তৃতীয় নম্বরটা দেখাচ্ছি, এটা হলো 3 নম্বর পিন, 250 ভোল্ট, যেটা সরাসরি ট্রান্সফরমার 250 ভোল্টের লোকে লাগবে। অবশ্যই আপনারা যখন ট্রান্সফরমার লাগাবেন, ট্রান্সফরমারটা কোনটা কত ভোল্ট আছে সেটা চেক করে নেবেন, চেক করে নিয়ে বের করবেন কোনটা 250 ভোল্ট কোনটা 150 ভোল্ট, এটা বের করে নিয়ে তারপরে কানেকশনটা লাগাবেন। এখন এখানে আমি ডাইরেক্ট সার্কিট বোর্ড থেকে যে 3 নম্বর পিন থেকে আসছে নীল কার্ডটা, ব্লু তারটা, এটা সোজা 250 ভোল্টে লাগিয়ে দেব। এই যে 250 ভোল্টের লুকটাতে আমি লাগাইছি, ঠিক আইপিএস সার্কিটের 3 নম্বর পিনটা, যেটা সোজা আমার ট্রান্সফরমার 250 ভোল্টে লাগানো হয়েছে।
এভাবে আপনারা আইপিএস করলে খুব সহজে একটা আইপিএস বানাতে পারবেন। আমি এখন নিউট্রাল লাগাবো। আমার এই কালো তার 4 নাম্বার পিন, এই যে 4 নাম্বার পিন কালো তারটা, এটা এখন আমি এইখানে একটা শর্ট করে দিব, দিয়ে আমার যে এসি কট আছে সেই এসি কটের সাথে এটা সুন্দর করে লাগিয়ে একসঙ্গে এখানে আউটপুট সকেটে লাগিয়ে দিব। এই যে নিউট্রালটা এখানে শর্ট করে দিছি। অবশ্যই আপনারা ঝালাইগুলো খুব ভালো করে দিবেন, নাহলে লুজ কানেক্ট থাকলে আইপিএস প্রবলেম করবে। এখন অপর যে প্রান্তটা আছে, অপর যে মাথাটা আছে, এটা ডাইরেক্ট আমি এসি কটের নিউট্রালের সাথে সংযুক্ত করে আউটপুট সকেটে লাগিয়ে দিব। এই যে নিউট্রালটা দেখেন আমি এখানে কমন করে দিছি, যেটা সার্কিট বোর্ড থেকে আসছে। এখানে কমন ট্রান্সফরমার কমন করে দিয়ে ডাইরেক্ট আউটপুট সকেটে লাগাইছি, যেখানে এসির যে তারটা আছে সেই তার সহ একসঙ্গে লাগিয়ে দিছি। এই যে এসি কটের যে তার, যেটা কারেন্ট, সেটা এই নিউট্রালটা একত্রিত করে দিছি। এখন পরে আছে সর্বশেষ চার্জিং। 1 2 3 4 5 নাম্বারটা হলো চার্জিং, যেটা সোজা আমার ট্রান্সফরমার 150 ভোল্ট যে লোকটা আছে সেই লোকে লাগবে। অবশ্যই আপনারা যখন বানাবেন চেক করে নেবেন কোনটা 150 ভোল্ট, চেক করে আপনারা লাগাবেন। আমার এখানে এটা 150 ভোল্ট, আমি এটা এখন লাগিয়ে দিব। দেখেন এই যে চার্জিং লুক, সোজা ট্রান্সফরমার 150 ভোল্টে। এই যে ওয়্যারিং শেষ। এখন ডিসপ্লের যে লাইনগুলো আছে এগুলো লাগাবো এবং সার্কিটে যে প্লাস ভোল্টেজ যাবে সেই তারটা লাগাবো। আমি আপনাদের দেখাচ্ছি। সঙ্গে এখানে একটা সুইচ আছে, সেটা হলো চার্জিং হাই লো করার জন্য, কম এম্পিয়ার এবং বেশি এম্পিয়ারে চার্জ হওয়ার জন্য এই সুইচটা ব্যবহার করছি। আমি আইপিএসটা ঘোরায় নিচ্ছি। তার আগে কেবল টাই দিয়ে তারগুলো গোছায় নিচ্ছি, নেওয়ার পরে বাকিটা দেখাচ্ছি। দেখুন কেবল টাই দিছি, কেবল টাই দিয়ে সুন্দর করে গোছায় নিছি, কোনো এলোমেলো নাই। দেখুন বাকিটাও ইনশাল্লাহ কোনো এলোমেলো দেখবেন না। এদিকের ওয়্যারিং কমপ্লিট। আমি এখন আইপিএসটা ঘোরায় নিয়ে বাকিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হলো পজিটিভ ভোল্টেজ, এটা আইপিএস এর সার্কিট বোর্ডের যে পজিটিভ অংশটা আছে, এই যে এই পজিটিভে আইপিএস এর এই সার্কিটে পজিটিভ ভোল্টেজটা দিতে হবে। আমি লাগানোর পর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি পজিটিভ ভোল্টেজটা লাগিয়ে নিয়েছি, এই যে সুন্দর করে পজিটিভ ভোল্টেজটা লাগিয়ে নিয়েছি। এখন ডিসপ্লে কানেকশনগুলো আছে, আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি। সার্কিটের সঙ্গেই এই তারগুলো দেওয়া থাকবে, নাট এবং তার
এর সঙ্গে ডিসপ্লেও দেওয়া থাকে। এটা হলো এলসিডি ডিসপ্লে। এখানে যে এলসিডি ডিসপ্লেও দেওয়া থাকে, এটা হলো এলসিডি ডিসপ্লে। এবং এর সঙ্গে তার এগুলো দেওয়াই আছে। আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি। এই পাশে শুরুর দিক থেকে এই সকেটটা আইপিএস এর সুইচের যে অন অফ সুইচ থাকবে, সেই সুইচে সুইচিং করবে আইপিএস অন অফ। তারপরে ডিসপ্লে কানেকশন বড়টা, এই বড়টা ডিসপ্লে কানেকশন। এটা হলো ডিসপ্লে কানেকশন। ডিসপ্লে কানেকশন এই যে পাশেরটা, ডিসপ্লের পাশেরটা হলো ইউপিএস মোড। এটা হলো ইউপিএস এর জন্য, ইউপিএস মোড, যাতে করে কম্পিউটার এসব বন্ধ না হয়, ইউপিএস মোড। তারপরে হাই লো, এটা হলো হাই লো। এই হাই লোটা মূলত চার্জিং এম্পিয়ার কম বেশি করার জন্য। এই তারটা আমি এই সুইচে দিয়ে দিব, এই সুইচে দিয়ে দিব। এই সুইচটা অন করলে পরে চার্জিং বেশি এম্পিয়ারে হবে, সুইচটা অফ থাকলে চার্জ অল্প এম্পিয়ারে উঠবে। এই হলো ডিসপ্লে। পূর্ণাঙ্গ কমপ্লিট করে আপনাদের বাকিটা দিচ্ছি ইনশাল্লাহ। ওয়ারিংগুলো ফুল কমপ্লিট দেখতে পাচ্ছেন। সার্কিট থেকে সবগুলো লাইনই কানেকশন করা হয়েছে। এই যে আউটপুট সবকিছু লাগানো হয়েছে। চেষ্টা করছি গুছায় ওয়ারিংগুলো করার জন্য। জানি না কতটুকু গোছালো হয়েছে। আপনারা কমেন্টে জানাবেন। এখন আমি সব কিছু চেক করব। এই যে ব্যাটারির সঙ্গে লাগা, এখন সব কিছু চেক করব, সেটাও দেখাচ্ছি আপনাদের। অবশ্যই আইপিএসটা চেক করার আগে শুরুতে এইভাবে রাং নেবেন, রাঙের সঙ্গে তারটা লাগাবেন। যদি কোনো শর্ট থাকে তাহলে দেখবেন রাংটা গলে গেছে, আপনার সার্কিট বা ট্রান্সফরমার কোনোটারই ক্ষতি হবে না। এটার সঙ্গে লাগায় দিলে পরে যদি কোনো প্রবলেম থাকে সার্কিটে, আপনার রাংটা গলে ব্যাটারি থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। দেখেন আমি রাং দিয়ে লাগায় নিছি, এই যে রাঙের সাথে, যাতে সার্কিটে কোনো প্রবলেম থাকলে সঙ্গে সঙ্গে রাংটা কেটে যেত। আলহামদুলিল্লাহ এখনও কোনো প্রবলেম হয়নি। এখন আমি ডাইরেক্ট ব্যাটারিতে লাগায় দিব। আমি এখন ডাইরেক্ট কারেন্টের লাইনে দিচ্ছি। এখন ডাইরেক্ট কারেন্টের লাইনে লাগাই দিচ্ছি।
সুইচ দিলাম, ব্যাটারি লেভেল মেইন অন 216 ভোল্ট, ব্যাটারি চার্জিং, স্ট্যান্ড বাই অফ। এখনো আইপিএস সুইচ দিইনি, আমি আইপিএস এর সুইচ দিচ্ছি। স্ট্যান্ড বাই অন, হোম ইউপিএস, ডিজিটাল হোম ইউপিএস। আমি ব্যাকআপ মোডে দিচ্ছি। লোড লেভেল 00, এখনো লোড দেওয়া হয়নি। আইপিএসটা ফুল কমপ্লিট, যে লোড চলছে, লোড লেভেল 100%, 860 ওয়াট দিচ্ছি। 860 ওয়াট দেওয়া আছে। এই যে ওভারলোড কাটিং, 60 ওয়াট যাতে আর না জ্বলে। এই যে এখন বন্ধ হয়ে যাবে, তবে আপাতত 60 ওয়াট চলুক। আমি এটা একটু পর 60 ওয়াটটা বাদ দিয়ে দিব, যেহেতু ব্যাটারি লেভেলটা একটু কম আছে, যার কারণে। যাই হোক, ফুলফিল কমপ্লিট। কুলিং ফ্যান বন্ধ হলো। কুলিং ফ্যান যখন 300 ওয়াটের উপরে দেবো তখনই জ্বলবে। আমি জ্বলে যে আর 200 ওয়াট দিই, তাহলে কুলিং ফ্যান রানিং হবে, না হলে হবে না। ওকে, আল্লাহ হাফেজ। যদি কারো আইপিএস লাগে বলবেন, যে কোথাও আমি আইপিএস দিয়ে থাকি। আসসালামু আলাইকুম।